ঘুম থেকে উঠে দেখি এতগুলো পার্সেল চলে এসেছে আর এই পার্সেলগুলো দেখে আমার একটু ভয়ও লাগছিল, কারণ এর মধ্যে অনেক কটা না কাঁচের জিনিস আছে, ভেঙে না যায় এটাই ভয় লাগছিল। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমার জন্য না, এগুলো সব আমার রান্নাঘরের জন্য। এরকম দুটো প্লেট অর্ডার দিয়েছিলাম, কিন্তু একটাতে না এরকম দাগ চলে এসছে। আর আমি না কোনো কিছু না রিটার্ন করি না, ভাঙা এলেও রিটার্ন করি না। এর দাম নিয়েছিল 349 রুপিস। আমার কাছে একটু দাগ এলেও আমি এটা রিটার্ন করবো না, রেখে দিলাম। আর এরপরে দিয়েছিলাম একটা নুনের ভাঁড়, এটার দাম নিয়েছিল 182 রুপিস। আমার কাছে ছোট নুনের ভাঁড় আছে, একটা বড় নেওয়ার ইচ্ছা ছিল তাই এটা নিয়েছি, আর এটা খুব সুন্দর এসেছে। তারপরে দিয়েছিলাম এই একটা র‍্যাক, এটা কিন্তু প্লেট রাখা যায়। আর আমি এত রান্নাঘরের জিনিস নিয়েছি কারণ আমি মাঝে মাঝে আমার রান্নাঘরটা একটু চেঞ্জ করি, আর কিছুদিন ধরে করব করে করাই হচ্ছিল না, কারণ আমার রান্নাঘরটা না অনেকটা জিনিস ভর্তি হয়ে গেছে, এদিকে ওদিকে জিনিস চলে যাচ্ছে, তাই ভাবলাম সবকিছু চেঞ্জ করে দেবো। তাই জন্য এগুলো সব অর্ডার দিয়েছিলাম। আর আমি না মেকআপের জিনিস একদমই অর্ডার দিই না, যা প্রমোশনের আসে ওইটাতেই হয়ে যায়। আমি আজ পর্যন্ত কিচ্ছু অর্ডার দিইনি মেকআপের জিনিস। আর এই একটা মশলাদানি দিয়েছিলাম অর্ডার, এটা এখনো আমার কাছে আসেনি। আর এই হলো আমার রান্নাঘরটা, এত জিনিস হয়ে গেছে। মশলাদানি চেঞ্জ করবো তাই বর্ধমানে গেছিলাম কিছুদিন আগে, মশলাদানিগুলো মল থেকে নিয়ে এসেছি। আর এই দেখো, পরিষ্কার করতে করতে আমার কাঁচের গ্লাস ভেঙে গেছে। আমার প্রচন্ড কাঁচের জিনিস ভেঙে যায়, আর ভেঙে 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 গ্লাস পুরো শেষই হয়ে গেছে, 2-3টে শু পড়ে আছে, আবার কিনতে হবে। আর আমার না নতুন নতুন ঘর সাজানোর জিনিস কিনতে অনেক ভালো লাগে। আমি আমার নিজের জন্য তেমন কিছু কিনি না, যা দামি জিনিস দেখতে পাও জামা কাপড় সেগুলো কিন্তু প্রমোশনেরই আসে। আমি আজ পর্যন্ত 1500 বা 2000 টাকার বেশি একটাও জামা কাপড় কিনিনি, যা কিনি আমি 500, 600, 1000-এর ভেতরে। আমার আবার নিজের জন্য দামি জিনিস একদমই ভালো লাগে না। আর এই মশলাদানিটা দেখালাম না আগে, সেটা কিন্তু আমার মাম্মি আর দিদি বিয়ের পর দিয়েছিল, এত বছর ধরে ইউজ করছিলাম, এখন চেঞ্জ করলাম। আর কেমন লাগছে এখন গুছিয়ে বলো তোমরা।